এরপর আল্লাহ তাআলা বলেন যে ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, তুমি খাও এবং পান করো। এবং তার সেখানে একটি ঝর্ণাধার আল্লাহ দিয়ে দিলেন, তার পিছন দিয়ে একটি পাশে দিয়ে একটি ঝর্ণা দিয়ে দিলেন, এখান থেকে পানি খাও, এখান থেকে খেজুর খাও, সব ব্যবস্থা আমি করে দিলাম। এবং ওয়াকররি আইনা, তুমি তোমার সন্তানের দিকে লক্ষ্য করে দেখো, তোমার অন্তর জুড়িয়ে যাবে। তুমি যে কষ্ট পেয়েছো, টেনশন করতেছো, সবকিছু দূর হয়ে যাবে, কোনো টেনশনের কাজ তোমার হবে না। সুবহানাল্লাহ। ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এবার তিনি বলেন, হে আল্লাহ, মানুষ তো আমাকে দেখি প্রশ্ন শুরু করে দেবে, এই বাচ্চা কোথায় পেলাম, এই বাচ্চা কার, আমার বিয়ে হলো কবে, এমন বিভিন্ন রঙের প্রশ্ন মানুষ আমাকে শুরু করবে। আল্লাহ, তুমি আমাকে বাতলে দাও, আমি কি করব, আমি কেমন করব, তুমি আমাকে একটু বাতলে দাও না, আমাকে একটু বলে দাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তুমি রোজা রেখে দাও। ওই সময়ের রোজার সিস্টেম ছিল এমন যে খাওয়া দাওয়া যাবে, পান করা যাবে, কিন্তু কোনো কথা বলা যাবে না। এটা হলো রোজা। এটা হলো, আমরা অনেক সময় বেশি কথা বলি না, এত পরিমাণে কথা বলি, মিথ্যা কথা বলি, গীবত করি, পরনিন্দা করি, শিকায়াত করি, কত ধরনের পাপ অপরাধের মধ্যে আমরা নিজেদেরকে নিমজ্জিত রাখি। তো ওই সময়ের মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়ে দিলেন এমন যে তুমি রোজা রেখে দাও, কোনো মানুষের সাথে তোমার কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। যদি কেউ তোমার সাথে কথা বলতে চায়, জানতে চায়, জিজ্ঞাসা করতে চায়, তাহলে যে তোমার কোলে পুত্র সন্তানটা আছে, হযরতে ঈসা আছে, তাকে দেখিয়ে দিবা, সে জবাব দিয়ে দিবে। এবার মারিয়াম আলাইহিস সালাম তিনি সবকিছুই দেখতেছেন যে আমার জন্মটাই ছিল মিরাকেল, আমি মসজিদের খেদমত করতাম, সেখানে ছিল অলৌকিকত্ব, এই পর্যন্ত আসলাম। জিব্রাইল আমিন আমাকে এসে বলল যে তোমার এখনো বিয়ে হয়নি ঠিক, তবে মারিয়াম তুমি পুত্র সন্তানের মা হতে যাচ্ছ। তিনি অস্বীকার করলেন, অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে ওয়ালাম ইয়ামশাসনি বাসার, আমাকে কোনো মানুষ, কোনো পুরুষ স্পর্শ তো করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো ব্যভিচারও করিনি, কি করে আমার সন্তান হবে। কিন্তু এই সংবাদ যখন জিবরাইল আমিন দিয়ে চলে গেলেন, সাথে সাথে তিনি দেখলেন তিনি 9 মাসের পরিপূর্ণ একজন প্রেগনেন্সি মহিলা হয়ে গেলেন। তার বাচ্চা ভিতরে পরিপূর্ণভাবে আসছে, প্রসব হবে এমন একটি অবস্থান তিনি অবলোকন করতেছিলেন। তিনি বুঝলেন তাহলে এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়, বরং এই সব কিছু স্বয়ং আল্লাহ তাআলা হ্যান্ডেল করছেন, এই সব কিছু আল্লাহ তাআলা দেখছেন এবং আল্লাহ তাআলা এগুলো নিয়ন্ত্রণ করছেন। তিনি এবার অনেকটা আশ্বস্ত হলেন। সন্তান জন্মগ্রহণ হয়ে শেষ হয়ে গেল। এরপরে তিনি আবার আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, মানুষ তো আমার থেকে জানতে চাইবে যে সন্তান কোথায় পেলে, বেবি কোত্থেকে আসলো, তোমার তো বিয়ে হয়নি, এমন অনেক কিছু প্রশ্ন মানুষ করতে থাকবে। তখন তোমার কাজ হবে তুমি রোজা রেখে দাও, আজকে থেকে কারোর সাথে কোনো কথা বলবে না, শুধু ইশারায় বলবে, আর মানুষ কোনো কিছু জানতে চাইলে তুমি এই সন্তানের দিকে ইঙ্গিত করে দিবে। সুবহানাল্লাহ। এবার মানুষ এসে তাকে এভাবেই প্রশ্ন করে জানতে শুরু করলো যে ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এটা কেমন কথা মারইয়াম, এটা আবার কি কাণ্ড। ইয়া উখতা হারুন মা কানাত আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মিকা বাগিয়া, যে তোমার মাও তো ভালো ছিল, তোমার বাবাও তো ভালো ছিল, তোমরা তো ইমরান এবং হান্না বিনতে ফাখুস, তারা তো ভালো পুরুষ, ভালো মহিলা ছিল, সেই ভালো ঘরের থেকে তুমি একজন ভালো সন্তান জন্ম নিলে, আর তুমি কোন কাজ করলে, এটা কেমন কাজ করলে, তুমি কি ব্যভিচার কাজ করলে। তাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টার রোল পড়ে গেল। কিন্তু আসলে কি তার কোনো অপরাধ, তার কোনো দোষ? আল্লাহ তাআলা চেয়েছেন যে এই পৃথিবীতে এভাবে করেও একজন সন্তান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়েই এভাবে আল্লাহ তাআলা করলেন। বিয়ে হয়নি, তার কোনো হাজবেন্ড নাই, তার কোনো স্বামী নাই, কোনো পরপুরুষের সাথে তিনি থাকেন নাই, কেউ তাকে স্পর্শ করতে পারে নাই, তারপরেও আল্লাহ তাআলা তাকে একজন পুত্র সন্তান গর্ভে দিয়ে দিলেন, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এবার সমাজের সমস্ত মানুষগুলো যখন তাকে এসে এই সমস্ত কথা বলবা শুরু করলো, তিনি ফাশারাত ইলাইহি, তিনি সন্তানের দিকে লক্ষ্য করে বললেন যে ওকে জিজ্ঞাসা করো। কথা কি বোঝেন নাই? যে তোমরা তো আমাকে ব্যভিচারী বলছো, আমাকে অপরাধী বলছো, কত কিছু বলছো, আচ্ছা আমাকে না জিজ্ঞেস এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। ফাশারাত ইলাইহি, আল্লাহ বলেন তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দিবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সবাই বলল তুমি কি পাগল নাকি, এই শিশু বাচ্চা আজকে জন্মগ্রহণ করলো, ও কথা বলবে না, এটা কি করে হতে পারে। সুবহানাল্লাহ। সবকিছু কিন্তু অলৌকিকত্ব চলছে, সবকিছুই করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি এবার ইঙ্গিত করে দিলেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম এক যুগান্তকারী তখন ভাষণ এবং বক্তব্য প্রদান করলেন। তিনি বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি কথা বলা শুরু যে আমি আল্লাহ তাআলার বান্দা। সব মানুষ অবাক করে তাকিয়ে আছে, এই কেমন কথা হলো, শিশু বাচ্চা, একদিনের বাচ্চা এভাবে কথা বলতে পারে, কি করে হয়ে গেল। শুধু তাই নয়, তিনি বললেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা,
আমাকে কিতাব দেয়া হবে, আমি কিন্তু একজন নবীও। সুবহানাল্লাহ। আমি আল্লাহর একজন বান্দা, শুধু সেই পর্যন্ত সমাপ্ত নয়, বরং আমি একজন নবী, আমাকে কিতাব দেয়া হবে, ইনজিল কিতাব দেয়া হবে, আমাকে রিসালাতের দায়িত্ব দেয়া হচ্ছে। কার ব্যাপারে কি বলছো তোমরা? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত। শুনে রাখো, আমাকে বলা হয়েছে আল্লাহ তাআলা আমি যেন নামাজের কথা বলি, আমি যেন যাকাতের কথা বলি, এছাড়াও ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করি, আমি আমার মায়ের সাথে এবং আমি আমার আত্মীয় স্বজন সবার সাথে আমি যেন ভালো আচরণ করি, সেই দায়িত্বটা আমি নিয়ে এসেছি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। সুবহানাল্লাহ। তিনি এক যুগান্তকারী ভাষণ সেখানে প্রদান করলেন। তিনি যখন কথা বলা শুরু করলেন, বললেন যে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন নবী করে, আমার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, আমার এই অবস্থা, আমি নামাজের কথা বলবো, যাকাতের কথা বলবো, পবিত্রতার কথা বলবো, আমি পিতামাতার সেবা করবার জন্য কথা বলবো, এই সব কিছু নিয়ে আমি আগমন করেছি। অতএব তোমরা আমাকে নিয়ে, আমার মাকে নিয়ে দুশ্চিন্তা, খারাপ মন্তব্য, খারাপ কমেন্টস আর কিছুই করবে না। সুবহানাল্লাহ।